সীতা সীতা গো অযোধ্যা লোকে পরে চিনল না, চিনল বনের বাগবাগিনী কুমির কুমির। সীতা তোমার এই যশাস রাম ভাবে মনে মনে আগামীকাল সূর্য যখন উদয় হবে সীতার এই চরিত্রের উপরে একটা ফুলকালির ফোঁটা করবে। আপনারা কি বলেন? করবে না? কেননা আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করেন বা আপনার মেয়েকে যদি বিবাহ দেন, বিবাহের পরে যদি পর পুরুষের একটা চিত্রপট ছবি বুকের মাঝে নিয়ে নির্দেশ যায়, আপনার ভিতরে সন্দেহ লাগবে। কি বলেন? থাকে না? আমার আপনার মা বোন সকলেরই একটা সন্দেহ লাগবে এই দৃশ্য কেন? রাম তার ছোট ভাই লক্ষণকে শরণাপন্ন হয়েছে। লক্ষণ অলক্ষণ লক্ষণ লক্ষণ বলে রাম ডাকিতে আরম্ভ করেছে। ও তুমি কোথায় আসো হে? আপনার কাকা দেখা আছে? রাম সাক্ষাৎে সুপনীত হচ্ছে। জগতের মাঝে ভাই কি কাজে লাগে জানো? ভাই কি কাজে লাগে? এই পৃথিবীর বুকে তিনজন বান্ধব পাওয়া যায়। এই পৃথিবীর বুকে তিনজন বান্ধব। তাহলে প্রথম বান্ধবকে, তৃতীয় বান্ধবকে, তৃতীয় বান্ধবকে ভক্তগণ আমাদের
আপনাদের যখন টাকা পয়সা প্রচুর পরিমাণ হয়ে যায় আত্মীয়তার অভাব থাকে না। বড় জগতে যখন কারোর প্রচুর অর্থ সম্পন্ন হয়, টাকা পয়সা হয়, আত্মীয়তার অভাব থাকে না। বৃদ্ধা মাকে বাবাকে বাড়িতে রেখে শহরের বাড়িতে একটা সিস্টেম বাসা করে শঙ্খের গনগনে রোজের ঝঞ্ঝনে ধরাকে সরা গান মনে করি। হঠাৎ করে যখন এই দেহের মধ্যে একটা অসুখ সৃষ্টি হয়েছে, এবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলেছে আপনার এমন অসুখ সৃষ্টি হয়েছে যে গ্লাস আপনি জল খাবেন এই গ্লাসটা কেউ জল পান করতে পারবে না, জল সেবা করতে পারবে না। যে থালে আপনি অন্য সেবা করবেন ভাত খাইবেন এই থালে কেউ খাইতে পারবে না। যেখানে আপনি পায়খানা প্রস্তাব করবেন সেখানে কেউ পায়খানা প্রস্তাব করতে পারবে না। কত বড় কঠিন রূপ। টাকা পয়সা শোনা দেয় না, সবকিছু আপনার ধ্বংস হয়ে গেছে। বাড়িতে আসার পর অতি আশা ভরসা করিয়া ছেলেকে বিবাহ করেছে, পুত্রবধূ ঘরে এসে এক পোস্টে চাউল রন্ধন করে আপনাকে এক থালা ভাত দিবে, মানে পুত্রবধূ ভাত দিয়েছে নাকে কাপড় দিয়ে। কেননা দুর্গন্ধে আপনার সম্মুখে কেউ যাইতে পারে না। ভক্তগণ একজনের নাকে গন্ধ লাগে না, একজনের নাকি দুর্গন্ধ লাগে না যদি ধরার জগতে থাকে, চোখে দেখে না। অন্ধের মতন আপনার সম্মুখে যাবে, আপনাকে বুকে জড়িয়ে ডেকে ডেকে বলবে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তানের জীবন দান করে। তার নাম হইল মা। মার নাকে গন্ধ লাগে না। 4-5টি ভাই মাতৃগর্ভ হইতে ভাগে ভাগে এসেছি। যদি কোনো ভাই বিদেশ থাকে, যদি কোনো ভাই একটু দূর দেশে থাকে, সকল ভাই একটু সমান টাকা রোজগার করতে পারে না, তাই না বাবা? যদি আপনার ভাই সে ছোট হোক আর বড় হোক, তার কানে পৌঁছে আল্লাহকে সে পাগল বেশে আপনার সম্মুখে আসবে, আপনাকে জড়িয়ে ধরে ডেকে ডেকে বলবে বলরে ভাই তোর কি বিধি হয়েছে, কি অসুখ হয়েছে। তাহলে দ্বিতীয় বান্ধব হলো ভাই। দালান কোঠার পাকা বাড়ি চাই আপনার বোনকে বিবাহ দিয়েছেন, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, অট্টালিকা ধন সম্পত্তির দালান কোঠা পাকা বাড়ি, বছর যেতে না যেতে আপনার বোনের হাতে ভিক্ষার থাল, এরকম হয় না? যদি আপনার বোন খবর পায় দেখিবেন আল্লাহকে সে পাগল বেশে আপনার কাছে আসবে। অর্থের কারণে যদি গাড়ি ভাড়া দিয়ে নেওয়া আসতে পারে, প্রত্যেকটি কুঠিরে কুঠিরে একটা ছোটখাটো ঠাকুরের সিংহাসন পাতা আছে। গোবিন্দের লাতুর চরণে গিয়ে প্রণাম করে ডেকে ডেকে বলবে হে গোবিন্দ, শুনেছি আমার ভাইয়ের শরীর ভালো না, তুমি ভালো করে দাও। তাহলে দ্বিতীয় বান্ধব হলো, প্রথম বান্ধব মা, দ্বিতীয় বান্ধব ভাই, তৃতীয় বান্ধব হলো আর দেখতেছেন সব স্বার্থের বসে। চেয়ে দেখো রে মন, কেউ তো কারো নয়, 2-4 দিনের জন্য ওরা রাম দেখে দেখে বলছে লক্ষণ, আমি আজ তোকে কেন স্মরণ করছি জানিস? শোনা যাবে মনে যা সাথে গাইতেছি রামায়ণ কীর্তন, তোমার কবাই তারা 4 ভাই না? এখন বর্তমানে কয়জন আছেন এখানে? 3 জন আছেন। কোথায় তারা? ভাইগুলো একটু সামনে এসে বসে, সামনে এসে বসে। আপনার মা বাবা আছেন? উনি আপনার বড় না ছোট? সবার বড়। ওই আমি ভাই বলিব
তোমার বদলে এই কেমনে করবো? তোমার তো সাইন ভাই বর্তমান আছে, তুমি কাজ থেকে রামে লক্ষণ দিয়ে তুমি তো জানো না। ওরে ভাই হারা দুঃখের কথা বুঝি কেউ লক্ষণ রে লক্ষণ, সকালে দুপুরে বিকালে রাত্রি তোরা তিনটি ভাই আমাকে ঠাকুরদা ঠাকুরদা বলে ডাকিস। লক্ষণ, এই ধরনের জগতের মাঝে আমার মাও নাই বাবাও নাই, শাস্ত্রে একটি কথা আছে, চারটি পাঁচটি সন্তান যদি থাকে, মা কিংবা বাবা যদি মারা যায়, বাবা নামের স্থানে অধিকার হয় বড় ভাই, আর যদি মা মারা যায় মা নামের স্থানে অধিকার হয় বড় ভাই।
একটা চুনকালির ফুটা করবে। লক্ষণ, তুই তো আমার ছোট ভাই, আগামীকাল সূর্য উদয় হওয়ার এক দণ্ড পূর্বে এই 5 মাসে গর্ভ সীতাকে তুমি বনবাসে বনবাসের কথা লক্ষণ যখন শুনল, হতভম্ব হইয়া লক্ষণ ভূমিতে পড়ল। তোমার কেমন কঠিন বাক্য, জগতের লুকে জানে, জগতের লুকে জানে রাম করে সীতা লক্ষণে বড় ভাইয়ের স্ত্রী ভৌদি, আমি লক্ষণের পাঁচটা জানে সীতা আমার মা, মায়ের মতন ভৌদিকে আমি কেমন ভাবে বনবাস করতে বড় ভাইয়ের বাক্য পিতৃ সত্য ভালো লাগছে। রাম বনবাসে গেছে, আজ বড় ভাই তুমি তার শোনা করল, তোমার বাক্য পালন করতে হবে, সীতার কুঠিরে যাবো। 1 পা 2 পা করে লক্ষণ সীতার কুঠিরে যাচ্ছে। সীতায় দেখে দেখে বলছে, লক্ষণ লক্ষণ রে, আজকে তোর বদন খানে মলিন কেন? বঙ্গারে লক্ষণ তোর কোন বেদি হয়েছে? লক্ষণ বলছে, ভৌদি আমার কোনো বেদি হয় নাই, তবে একটা বেদি হয়েছে। সে বেদিটা কি? বহুদিন যাবৎ মাসির বাড়িতে বেড়াতে যাই না, আজকে তোমাকে মাসির বাড়িতে বেড়াতে যাবে। মাসির বাড়ির কথা সীতা যখন শুনিল, বাম হাতের শাখাটা সীতার আপনি আপনি বসে পড়ে যায়। বাম হাতের শাখা যখন সীতার আপনি আপনি বসে পড়ে গেছে, সীতায় ডেকে ডেকে বলছে, লক্ষণ আমার কপালটা দিতে পারি, কেননা যদি কোনো মা কোনো বোনের বাম হাতের শাখা বাড়ে, নিষ্কা হলে শাস্ত্রটা হবে। যদি কোনো মার নাকের বেসন খসে পড়ে যায়, স্বামীর হলে মঙ্গল শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। কোনো মা যদি সেবায় বসিয়া কয়লা বদল করে, কয়লা তো অবশ্যই চিনে, অকালে সন্তানের মরা মুখ দর্শন করে শাস্ত্রটা হবে। সীতা দেখিবার পায় সুমন্ত রত্নে অবস্থিত, রথেতে বসিল সীতা দক্ষিণে লক্ষণ স্বর্গে থেকে চিন্তা করে। আজ সকাল গিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, মাত্র 4 দণ্ড বেলা। সীতায় ডেকে ডেকে বলছে, লক্ষণ আর কত দূর মাসির বাড়ি? তুই জানিস না লক্ষণ, আমি একটা বস্ত্র পরিধান করিয়া তোর সাথে বাহির হয়েছি, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। লক্ষণ রে, যদি পারস আমাকে একটু জল পান করা। অদূর জঙ্গল পরিক্রমা করিয়া লক্ষণ জলের সন্ধান করেন না, ডেকে ডেকে বলছে, ভৌদি রথ হইতে নেমে এই কল্পত্র বৃক্ষ মূলে বসে অদূর জঙ্গল পরিক্রমা করিয়া দেখি কোথাও কোন জলের সন্ধান পাই কিনা। রথ হইতে নেমে সীতা যখন কল্পত্র বৃক্ষ মূলে বসেছে, বনের শীতলা ভাপে মা বাহার ঘুমিয়ে পড়েছে। জলের সন্ধান না পেয়ে লক্ষণ পেয়েছেন মাটির একটি পাত্র, মাটির ভাণ্ড। মাটির ভাণ্ডটা যখন পেয়েছি, 1 ফুটা 2 ফুটা করে লক্ষণ পরিপূর্ণ করেছে নয়নের জল দিয়ে। আমার হাতে যে তুলসী পাতার তার নাম হলো শ্বেত তুলসী, সাদা। এরকমই আরেকটি তুলসী আছে কালো, কৃষ্ণপ্রিয় তুলসী, কালো তুলসী। আরেকটা তুলসী আছে বট পাতার মতো লাল, যাকে বলা হয় রাম তুলসী। কালো তুলসীকে লক্ষণ দেখে দেখে বলছে, তুলসী তুলসী আজকে তোকে আমি কেন স্মরণ করেছি? তুলসী তুই তো গোবিন্দের প্রিয়সী, আপনার কয়েকশো কোটি টাকার মালিক, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, তুলসী মাতা সাক্ষী রাখিয়া বদনে একটা গঙ্গা জল দিলেন,
সকল ছেলের সকল ভাইয়ের মা ভালো থাকে, এই কখনো থাকে না। এমন কতগুলো ভাই আছেন, দাদা আছেন, বোন আছেন, মা আছেন, মা কিংবা বাবা যদি মারা যায়, ভাই যদি মারা যায়, মৃত দেহটা দেখবেন ভাগ্য দিতে না। লক্ষণ তুলসীকে ডেকে ডেকে বলছে, তুলসী রে, আজ তোকে আমি কেন স্মরণ করছি জানো? তুই তো 3টি কার্যের সাক্ষী। তুলসী, আমি কৃষ্ণ যেখানে নামেন যাই, সকলকে একটা কথা বলে যায়, পৃথিবীর 6000 ধর্ম আছে, জাতের কোনো ব্যাগ করবেন না। আমাদের বাংলার পৃথিবীর ভিতরে 4টি সম্প্রদায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। জাতের কোনো ব্যাগ করবেন না। যদি কোনো মা, কোনো বোন থাকে, আপনার ছেলেকে ঘর হইতে বাহির হয়েছে, তার বিপদ। আপনার ছেলে, আপনার ভাই, আপনি ঘর হইতে বাহির হয়েছে, তার বিপদ। মা এবং বন্ধুর মধ্যে একদিন হয়। কখন হয়? লক্ষণ ডেকে ডেকে বলছে, তুলসী, মা বন্ধুর বিপদ কখন হয় জানেন? আমার মতন একটা সন্তানকে প্রসব করতে গিয়ে কত মাঝে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। গর্ব সীতা বলে দেবো আমি লক্ষণ আমার হইয়া। সীতা যখন প্রসব কথায় কাতর হয়ে জল দাও জল দাও বলে ডাকিবে, কে দিবে সীতার বদলে ফোটা গঙ্গার জল? তুলসী, আমি লক্ষণ বলে যাই, আমার হইয়া সীতার বদলে ফোটা গঙ্গার জল দিস কেন না? সীতার তো কেহ না। অগুর জঙ্গল পরিক্রমা করিয়া লক্ষণ দেখিবার পায়, 5 মাসের গর্ভ সীতা, কৃষ্ণায় কাকুনে সীতা লক্ষণ ভাবে মনে মনে, আসলে সীতা নিন্দা যায় না। সীতাকে 5 মাসের গর্ভ থেকে বনবাসে দেওয়ার একটা সুযোগ এসেছে। সীতার সম্মুখে জলের বান্ধ থানা রেখে দূর হইতে সীতাকে প্রণাম করে ডেকে ডেকে বলছে, ভবি, তোমার এই কালো নদীতে যখন ভঙ্গ হবে, আমাকে লক্ষণকে দোষ দিও না। রামদেবের বাক্য পালন করতে আসতেন, তোমাকে মনোবাসী দিও না। আজ যখন লক্ষণ চলে গিয়েছে, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। ঝিরি 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 করে যখন বৃষ্টির জল সীতার শরীরে পড়েছে, সীতার দেখতে পারে সম্মুখে জলের আনন্দ, কিন্তু লক্ষণ কোথায়? লক্ষণ 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 বলে সীতা করতেছে রুদন। স্বর্গে থেকে চিন্তা করে যত লক্ষণের তো কোনো সারা শব্দ নেই। সীতায় ডেকে ডেকে বলছে, লক্ষণ রে, জন্মিয়া মায়েরই করবে, মারে দেখলাম মা। এই জগতের ভিতরে লক্ষ্য রাখবেন, আপনার ছেলেকে যদি বিবাহ করায়, কন্যাকে যদি বিয়ে দেন, সকলে প্রার্থনা করেন, হে গোবিন্দ, যদি মেয়ের ঘরে বা ছেলের ঘরে একটা মেহনত করে বদন দেখ। এই পৃথিবীর বুকে আমার আপনার সকলের আদরের ধন হলো একটা সন্তান। তবে একটা সন্তান হলো আদরের প্রিয় ধন সন্তান। তবে কি সন্তান? কন্যা সন্তান। আমাকে বলতে পারেন, ছেলে নাকি সন্তান না সন্তান? আজকে যে শ্রাদ্ধটা করেছেন কতদিনে? 1 মাসে। এই যে 1 মাস পর আজকে শ্রাদ্ধ হয়েছে, প্রথম জল কে দিয়েছেন? অন্য জল কে দিয়েছেন? কেন জানেন? আপনারা কবুল 3 দিন, সকলের বড় কে? সকলের বড় আপনারা তুলে দূর সামনে বসেছেন। আচ্ছা ভাই বিবাহ করছেন? কি ভাই বিবাহ করছেন? করেন নাই? বসেন বসেন, লক্ষ্য করে দেখেন, প্রথম জল দেয় মেয়েটা। কেন জানেন? আমাকে বিবাহ দিয়ে আমার সুখে সুখে কাতর হয়ে আমার বাবা মারা গেছে। এই জগতে আমার মাও নাই, বাবাও নাই।
মনে